আমাদের কাজ বন্ধ করা হয়েছে ভাই। আমরা গরিব মানুষ, আমরা ডেলিভার মানুষ, আমরা কি করে খাবো? আমরা তাই বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। আমরা রেজওয়ানের কাছে জবাব চাবো, আমাকে জবাব দেন। এত লক্ষ লক্ষ মানুষ, আমরা ডেলিভার মানুষ, আমরা যদি কাম না করতে পারি আমরা বউ বাচ্চাকে কিভাবে মানুষ করবো ভাই? কিভাবে বাঁচাবো? মানুষ কেন বলে পরিবেশ কি কিসের জন্য নষ্ট হচ্ছে রে ভাই? আমরা ভাড়া বন্ধ হলে আমরা কিভাবে বাঁচবো? আমরা এতগুলা যে শ্রমিক, হাজার হাজার শ্রমিক, এভাবে এগুলা কিভাবে বাঁচবে? এগুলা বউ বাচ্চা কিভাবে বাঁচবে? আপনারা এটা করবেন ভাই, আপনারা দেখেন। আমরা অনেক লোকে হয়তো লোন নিয়ে আছি, হয়তো কিস্তি দিতে পারবো না, তাহলে আমরা কিভাবে কামাই না করলে আমরা কিস্তি কিভাবে দিব? আমরা চাচ্ছি যে এই ডক্টর ইউনূস বর্তমান আমাদের বাংলাদেশ সরকার, ওনারই তো মনে করেন আমরা গ্রামীণ ব্যাংক, তাহলে আমরা বন্ধ করে দিই, কিস্তি বন্ধ করে দিই। হ্যাঁ, ওনার যে গ্রামীণ ব্যাংক, তাহলে আমরা লোন বন্ধ করে দিব। আমরা কামাই না করলে কিভাবে আমরা দিব? ভাই সব থেকে বড় কথা হলো পরিবেশকে বাঁচিয়ে যদি মানুষের দুয়ারে ভিক্ষা করে বেড়ায়, তাহলে পরিবেশের যে মানুষের দামটা কোথায় গেল? এখন অনেকেই মানুষ আছে যে তারা দুইটা সন্তান বা তিনটা সন্তান বা চারটা সন্তানের বাবা, ওনার মুখ দেখেই মনে করো সন্তান দেখে থাকে। এখন ভাড়া থেকে ইনকাম করে 600-700 টাকা ইনকাম করে তারপর বউ বাচ্চাকে নিয়ে শান্তি করে। এখন সবথেকে বড় কথা হলো আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে অনেকগুলো ভাড়া আছে। এখন পরিবেশের সুবিধা দেখে যদি মানুষের অশান্তি হয়ে যায়, মানুষ যদি পথে পথে ভিখারির মতো পায়, অনেকটা চিন্তায় খুন আজানি রাস্তায় রাস্তায় মনে করো বাড়ে যাবি। এতে করে আমি বলি যে জেলা পঞ্চগড়ে আমরা উন্মুক্ত হিসাবে ভাড়া চালু করতে চাই এবং শ্রমিকগুলো আমরা সবাই নিজেদের মতো কাজকর্ম করে খাইতে চাই। ভাই আমার বাসা হলো 7 নং চন্দ্রবাড়ি 3 নং ওয়ার্ডে। ওইখানে ভাড়া আছে দুইটা, একটা হলো কারেন্ট ভাড়া আর একটা হলো বাংলা ভাড়া। তো আপনারা বলতেছেন কারেন্ট ভাড়া চলবে, বাংলা ভাড়া রক্ষার্গী। বাংলা ভাড়া যদি বন্ধ থাকে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে ভাই? কিভাবে চলবে, কিভাবে খাবে? একটা মানুষ দরিদ্রহীন সবাই, যারা মাঠে কাজ করতে গেলে মাঠের জায়গা কম, জমিন কম, যারা তারা নিজেরাই করে, যারা যেগুলা বাকি থাকে এগুলো করার পরে মানুষ বসে থাকে কি করবে? চুরি করবে ভাই। ভাটাগুলো ইট ভাটা যদি বন্ধ থাকে তাহলে কি চুরি করবে? আপনারা আসেন, বসেন, দেখেন যে বাংলা ভাটা বেশি ক্ষতিকর না কারেন্ট ভাটা বেশি ক্ষতিকর। আসে দেখার পরে ফয়সালা দেন। আবহাওয়া কি আপনার পরীক্ষা করে দেখছেন যে পরীক্ষা আসলে দূষিত হয়েছে? আমাদের পঞ্চগড়ের চেয়েও ঢাকায় শত শত হাজার হাজার মেল কারখানা আমরা সেগুলো বন্ধ করতে পারেন নাই। কিন্তু 13 সালে ফ্যাসিস্ট সরকার, তখন আইন কিছু কোটি কয়েক লোকের কাছে জিম্মি হয়, মানে এই ক্ষুদ্র শিল্প কারখানাকে ধ্বংস করে দিয়ে বা কোটি কয়েকজনের কাছে জিম্মি হয়, মোটা অঙ্কের হয়তো বা লেনদেন করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা একটা পায়তারা করে। আপনি অবৈধ ভাতা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা হাইকোর্টের নির্দেশ আমাদেরকে দেখাচ্ছেন। আমাদের কথা হচ্ছে আইন তো মানুষের জন্য, নাকি? আইন যদি মানুষের জন্য হয় তাহলে আজকে আমাদের এই যে যারা ইট ভাটা করেছেন, দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক যারা এখানে কাজ করছেন, তাদের আপনি কি কর্মসংস্থান দিবেন? কাজেই আমাদের শ্রমিকদের কর্মসংস্থান না দিয়ে আমাদের ভাড়া মালিকদের ক্ষতিপূরণ অল্টারনেটিভ কোনো না ব্যবস্থা করে আজকে হাইকোর্টের নির্দেশ দেখিয়ে আমাদের ভাটা উচ্ছেদ করবেন, ঘুরিয়ে দিবেন। আমার বিশ্বাস আমরা আমাদের পঞ্চগড়ের যারা এখানে আপাবর জনসাধারণ আছি, আমাদের এই যে ক্ষুদ্র শিল্পটি, এই শিল্পটি ধ্বংস করার জন্য কোন ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। শ্রমিকদের পেটে যেন লাথি দেওয়া না হয় এবং আমাদের মালিকদেরকে যেন আমাদের বিশেষ করে সময় দিয়ে তারা যেন আগামীতে কিভাবে করতে হয় তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বসে সেইখানে আপনারা সিদ্ধান্ত নেবেন। ততদিন পর্যন্ত আমাদের এই ভাটা এবং শ্রমিকরা যেন বহাল থাকে কাজ করে এবং তাদের ফ্যাক্টরি যেন বহাল থাকে, এই জন্য শুভেচ্ছা করার জন্য আমি দাবি জানাচ্ছি।